এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বলা যায় বাংলা বুঝে না কি আছে। তো আজকে হলো থার্সডে। তো এখন এই 8:15-20 মতো বাজে। ড্রয়িং স্যার ওকে আঁকিয়ে গেল। তো বলছে আমি এক্ষুনি পড়তে বসবো না, আমাকে নিচ থেকে একটু সাইকেল চালিয়ে ঘুরিয়ে নিয়ে আসো, তারপর পড়তে বসবো। আমি বললাম ঠিক আছে। আজকে গরমটাও কম আছে, কারণ আমাদের এখানে সন্ধ্যার পরে মানে সূর্য সানসেট হওয়ার পরে একটা হিটের ওয়েভ থাকে, তাই বেরোনো যায় না বাইরে। তো আমি বললাম গরম কম আছে যখন, চ একটু ঘুরিয়ে আনি। তো মাকে বললাম তুমিও চলো। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা সকালবেলা ইয়োগার স্যার আসে, ইয়োগা করায়। আর এমনি বয়স্ক মানুষরাও বসে থাকে সুন্দর গার্ডেনের মধ্যে। তো আমি উপর থেকে অ্যাকচুয়ালি দেখেছিলাম, আমাদের ব্যালকনি থেকে ভিউ দেখা যায় এই জায়গাটা। তো খুব সুন্দর না, লাইট দিয়ে সাজিয়েছে। তো পরে শুনলাম যে একটি মেয়ের বিয়ে আছে কালকে, হলদি সঙ্গীত, রবিবার বিয়ে, তার জন্য এত সুন্দর সাজিয়েছে। অন্যান্য সময় লো লাইট থাকে, সন্ধ্যাবেলায় জায়গাটা ভিডিও করা যায় না, ভালো আসে না। তাই বললাম চ তোকেও ঘুরিয়ে নিয়ে আসবো, আর আমিও খুব সুন্দর জায়গাটা লাগছে, একটু ভিডিও ক্যাপচার করে নিই। তো খুব সুন্দর, মানে সোসাইটিটা খুব নিট অ্যান্ড ক্লিন মানে রাখা হয়, মানে ঝাড়ু পোছা করা হয় প্রায়। এখানে মা দেখাচ্ছে জবা ফুলের কুড়ি, মানে জবা ফুল গাছ একটা ভালো বড় মতো। তো এখানে বেলপাতা থেকে বেল গাছ, জবা ফুল সবই মোটামুটি পাওয়া যায়। আর এগুলো সোসাইটির গাছ, আপনি প্রয়োজনে তুলতেও পারেন। কি সুন্দর লাগছে না, আলো দিয়ে সাজিয়েছে। এই জায়গাটা গরবার সময় গরবা হয়, নবরাত্রির সময় 9 দিন সাজানো থাকে। খুব সুন্দর লাগছে। এই যে স্টেজ করেছে, এখানে অনুষ্ঠান হবে নিশ্চয়ই, তার জন্য ভালো লাগছে দেখতে। স্মাইল করে, হাই করে দাও। ভালো লাগছে। আরেকটা জিনিস ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমাদের সোসাইটি এটা কিন্তু মিক্সড কালচার রয়েছে। এখানে এমপি, গুজরাটি, রাজস্থানি, বেঙ্গলি সবাই থাকে, প্রচুর বেঙ্গলি ফ্যামিলি রয়েছে। আর আমাদের এই গুজরাটে কিন্তু অনেক জায়গাতেই হয়তো অনেকে জানেন যে গুজরাটি যেসব সোসাইটি বা জেন সোসাইটি রয়েছে, সেখানে কিন্তু ননভেজ কিন্তু অ্যালাউ করে না। আপনি ননভেজ খান সেটা জিজ্ঞেস করে তারপরেই কিন্তু আপনাকে থাকতে দেওয়া হবে বা রেন্ট দেওয়া হবে। তো এখানে কিন্তু আমাদের এই পার্টিকুলার সোসাইটিতে এটা কিন্তু একদমই নেই। এখানে ননভেজ একদম ফুললি অ্যালাউ, সবাই খায়, কোনো অবজেকশন নেই। তো এবার ও সাইকেল চালাচ্ছে। তো এই সাইকেলটা আমরা ওর 4th ইয়ার বার্থডেতে দিয়েছিলাম। তো এখনও ব্যালেন্স ফিল্ড খুলিনি, কারণ একটু ভয় পায়। তো ধীরে 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 সাহসটা হলে তারপর ওর বাবা বলেছে ব্যালেন্স ফিল্ড খুলে দেবে। তো এখন এই 9:45 বাজতে 5 মিনিট বাকি, আমরা ঘরে চলে এলাম। তো এখন হাত মুখ ধুয়ে ওকে পড়তে বসাবো আগে। নাম ইনাম কি লিখছো বলো? ই ফর ইসে ইনাম। বাচ্চাদের কথা বড়দের শুনতে লাগে, তবেই কিন্তু বাচ্চারা বড়দের কথা শোনে। ওকে কিন্তু বলতে হলো না, হাত পা ধুয়ে সুন্দর পড়তে বসে গেল এবং আধা ঘন্টা সলিড পড়াশোনা করে নিল। তো এই জিনিসটা ভালো জিনিস, আমাদের ফলো করা উচিত। তো এখানে চলে আসবো ডিনারে। তো এখানে মা বললো আমি ডালিয়াটাকে আগে শুকনো খোলাইতে ভেজেছি, তারপর আমাকে বলেছিল গাজর, আলু আর ক্যাপসিকাম একটু কেটে দিতে, আমি কেটে দিয়েছি। আর একটু পেঁয়াজও হালকা করে পেঁয়াজ চপ করেছি। এটা মা নাকি ফেসবুকে দেখেছে, তো আমি আগে এক্সপেরিমেন্ট করছি, বলেছে অন্যদিন ঠিকঠাক হলে তবেই শেয়ার করিস ভিডিও। তো এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা আর কাজু কিশমিশ ফ্রাই করে নিল, তারপরে সবজিটা দেবে। তো অ্যাকচুয়ালি রোহন বলছিল রোজ খিচুড়ি ভালো লাগছে না, আমরা অ্যাকচুয়ালি ডালিয়া বা মিলেটের খিচুড়ি খাই রাত্রিবেলা। তো আজকে একটু মা বললো পোলাও বানাই, কেমন হয় দেখি। তো এবার ভেজিটেবলগুলো দিল। তো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মায়ের মনে পড়েছে যে আদা বাটা দিয়েছে। মা বলছে বয়স হচ্ছে তো সব জিনিস ভুলে যাচ্ছি। তো একটুখানি আদা বাটা দিল, দিয়ে সবজিটা ভালো করে ফ্রাই করে তারপর ওই যে ভেজে রাখা যে ডালিয়া, তার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে সেই ডালিয়াটা দিয়ে দিল। তো এখানে মা বললো যে 1 কাপের মতো নাকি ডালিয়া নিয়েছিল। এখানে আবার সে একটু সাজুগুজু করে কি আবার হচ্ছে তার নাচ গান, মানে পড়াশোনা হয়ে যাওয়ার পরে। তো তারপর মা বললো নাকি 2 কাপের মতো না 2.5 কাপের মতো জল দিয়েছে, বেশি জল না, কারণ এটা খিচুড়ির মতো হবে না, একটু ঝুরঝুরে হবে, পোলাও যেরকম হয় সেরকম। তো এখানে আমরা চিনি ইউজ করিনি, আপনারা চাইলে অল্প মিষ্টি দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি যে পোলাও হয়। কিন্তু পোলাওটা না মানে এক্সপেরিমেন্ট একদম সাকসেসফুল হয়েছে, কারণ অসাধারণ খেতে হয়েছিল। আমি অন্য একদিন এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও, একটা পোলাওয়ের রেসিপি ডালিয়া বা মিলেটের বানাবো,
তো এখানে দেখা এটা আমুলের বাটার মিল্ক বা ছাঁচ, এটার একটা এক্সপায়ারি ডেট হয় এই 28/4/24, 15 টাকা করে দাম। তো এর মধ্যে এটা কনজিউম করতে হয়। তো এটা আমাদের গুজরাটের একটা স্পেশাল খাবার। তো আমাদের এখানেই এরকম প্যাকেটে করে পাওয়া যায়, কারণ এত আমুলের ফ্যাক্টরি রয়েছে। বাটার হয়ে যাওয়ার পরে বাটার মিল্ক সেটা এখানে এরকম প্যাকেটে করে বিক্রি হয়। তো এর ওপর আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এটা হজম হয়, এই গুজরাটে এটা প্রচুর খাওয়া হয়। আমার মেয়ে ভীষণ ভালো খায়, ওর তো খুব ভালো লাগে। টেস্টি। কি খাচ্ছিস এটা? ছাঁচ। ছিল আমাদের ডিনার, ডালিয়ার পোলাও আর হচ্ছে তার সঙ্গে বাটার মিল্ক। আমারও বাটার মিল্ক ভীষণ প্রিয়, আর পোলাওটা একদম ঝুরঝুরে হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আপনারা কখনো ট্রাই করবেন, আমি ভিডিও শেয়ার করব অবশ্যই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকে এখানেই বলছি, বাই বাই।